বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব কোন তিনটি ডকুমেন্টস ছাড়া ওয়ারিশ সম্পত্তি কিনলে বিপদ হতে পারে। ওয়ারিশ সম্পত্তি ক্রয় বা বায়নাপত্র সম্পাদন বা এ বিষয়ে লেনদেন করার আগে যে তিনটি ডকুমেন্টস অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে তা হলো, প্রথমত যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ওয়ারিশান সনদ আছে কিনা, দ্বিতীয়ত পারিবারিক ভাগ বন্টনের রেজিস্ট্রেশন দলিল আছে কিনা, এবং তৃতীয়ত নামজারি সংক্রান্ত যাবতীয় কাগজপত্র সঠিক আছে কিনা। কেননা অনেকে মৃত পিতা বা মাতার নামের সম্পত্তি অন্যান্য ভাই বোন বা ওয়ারিশদের না জানিয়ে গোপনে বিক্রি করে দেয়। অনেকে বোনের অংশ না দিয়ে ওয়ারিশান সম্পত্তি বিক্রি করে ফেলে। কেউ কেউ ওয়ারিশ হিসাবে যতটুকু পাবে তার চেয়ে বেশি বিক্রি করে দেয়। কেউ আছেন ওয়ারিশ হিসেবে প্রাপ্ত কম দামের নিরস জমি বাদ দিয়ে বেশি দামের সরস জমি বিক্রি করে দেয়। কেউ আছেন ওয়ারিশদের অংশও বিক্রি করে দেয়। কেউ কেউ আছেন পারিবারিক মৌখিকভাবে ভাগের অংশ বিক্রি করে দেয়। এ সকল জমি ক্রয় করলে আইনি জটিলতা সহ নানাবিধ হয়রানির শিকার হতে পারেন। মনে রাখবেন, পারিবারিক মৌখিক বন্টন হোক বা না হোক তাতে কিছু যায় আসে না। মৌখিক বন্টনের কোনো ভিত্তি নেই। মৌখিক বন্টন কোনো দলিল নয়, এর কোনো আইনগত মূল্য নেই। ওয়ারিশদের মধ্যে যে কেউ যে কোনো সময় মৌখিক বন্টন না মেনে পুনরায় ভাগ বন্টন দাবি করতে পারেন। এমন জমি ক্রয় করলে আপনি বিপদে পড়বেন। তাই এ সকল সমস্যা এড়ানোর জন্য বন্টননামা রেজিস্ট্রেশন দলিল খুবই গুরুত্বপূর্ণ। ওয়ারিশান সনদ ও বন্টননামা রেজিস্ট্রেশন দলিল যার কাছে আছে তার সম্পত্তিতে কখনো কোনো ওয়ারিশ ঝগড়া বিবাদ করে সুবিধা অর্জন করতে পারবে না। ওয়ারিশান সনদপত্রটি প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিশ সম্পত্তির মালিক। আবার রেজিস্টার্ড বন্টননামা দলিল প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিশদের সম্মতিতে বন্টননামা রেজিস্ট্রেশন করা হয়েছে। আর বর্তমানে নামজারি ও হালনাগাদ খাজনা পরিশোধ ব্যতীত জমি হস্তান্তর করা যায় না। সম্মানিত ভিউয়ার্স, ওয়ারিশান সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে ওয়ারিশান সনদ, রেজিস্টার্ড বন্টননামা দলিল ও নামজারি ব্যতীত আরও কিছু বিষয়ও গুরুত্ব সহকারে দেখতে হবে। যেমন, বিক্রেতা যে সূত্রে সম্পত্তির মালিক হলো তার পূর্বের মালিক বা মালিকেরা কোন সূত্রে উক্ত সম্পত্তির মালিকানা অর্জন করেছে। এই সংক্রান্ত মালিকানার ক্ষেত্রে বায়া দলিল, সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান সঠিক আছে কিনা তাও যাচাই বাছাই করে দেখতে হবে। এ সমস্ত ডকুমেন্টস ব্যতীত কারো দখলে থাকা ওয়ারিশান সম্পত্তি ক্রয় করলে বিপদ হতে পারে। আজ আলোচনা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।